মানুষ এখন আর কোনো জিনিসই ফেলে দেবে না। সব জিনিসই কোনো না কোনো কারণে কোনো না কিছুভাবে সেটা ঠিক খাবে। তো কথাটা কেন বললাম? তো চলো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে ভিডিওটা কেন বললাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলো আমার আজকের এই ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলায় কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। তো দেখো এখানে কিন্তু প্রথমে পেঁপে গাছ দেখাচ্ছে তোমাদের। তো পেঁপে গাছে কিন্তু অনেক পেঁপে হয়েছে। তো মাঝের মধ্যে পেঁপে গাছটায় না অনেক পেঁপে হয়েছিল, তখন মানে পেঁপেগুলো সিদ্ধ হতো না, গাছটা প্রায় শুকিয়ে গেছিলো। কিন্তু তারপরে হঠাৎ করেই পেঁপে গাছটা আবার তরতাজা হয়েছে, আবার পেঁপে ধরেছে। এবারে পেঁপেগুলো তারপরে এই ফার্স্ট পেঁপে পারলাম। তো দেখি পেঁপেটা সিদ্ধ হয় কি না। আর পেঁপেটা যদি সিদ্ধ হয় তাহলে একটা অন্যরকম মানে বাটা করব পেঁপেটার। তো যাই হোক, তারপরে কিন্তু মাছ কিন্তু এনেছিল। এখানে কিন্তু এটা ভোলা মাছ বলি আমরা, তোমরা কী মাছ বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা এটা ভোলা মাছ বলি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে তোমরা কী মাছ বলো। তো দেখো এই মাছ নিয়ে এসেছিলো, বেশ ভালোই ছিল, টাটকাই ছিল। তারপর এদিকে দেখো পেঁপেগুলো সিদ্ধ দিয়েছিল ভাতের মধ্যে। তো খুব ভালো সিদ্ধ হয়েছিল, পেঁপেটা প্রায় পেকেও এসেছিলো। এখানে উচ্ছে ভাজা আর ছেলের জন্য মাছ কাটা হয়েছিল, কই মাছ। এদিকে ভাতও হয়ে গেছিলো। আর বাজার থেকে নিয়ে এসেছিলো এই দেখো সিম নিয়ে এসেছিলো। আর নিয়ে এসেছিলো এই আলু, যেহেতু এখন নতুন আলু উঠেছে, তো নতুন আলু তো সবসময়ের জন্যই আনা হবেই। তো আলু নিয়ে এসেছিলো। এবার এই বালি আলু না সবসময় না ধুয়ে মানে কাটা তাড়াতাড়ি করলে হয় না। ওর জন্য আমি কী করি, এই আলুগুলোকে প্রথমে একটু ভিজিয়ে রেখে ভালো করে হাত দিয়ে রগড়ে কিন্তু আমি ভালো করে আলুগুলোকে ধুয়ে শুকিয়ে তারপর সবসময় যেন রেখে দিই, তাহলে ভালো হয়, যখন তখন তাড়াহুড়োর মধ্যেও কেটে নেওয়া যায়। মাছগুলোও কাটা হয়ে গেছিলো। তারপরে দেখো এখানে কিন্তু আমি পেঁপেটা কিন্তু হাত দিয়েই মেখে নিয়েছিলাম। আর এদিকে একটু সর্ষে কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটে নিয়েছি। তো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেটে তোমরা এইভাবে কে কে পেঁপে মাখা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটু সর্ষে তেল দিয়েছি। তো গরম ভাতের সঙ্গে এই পেঁপে মাখাটা কিন্তু দুর্দান্ত লাগে। তো কখনো যদি ট্রাই না করো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, তো ওর জন্য কিন্তু অনেক দিন ধরেই খাবো তো হয়নি, তো আজকে সেটা করলাম। তারপরে যে কথাটা কেন বললাম যে মানুষ এখন কিছু ছাড়বে না, কেন বললাম বলো তো? এই দেখো এই পাতাগুলো মানে এটা কিন্তু মানে পশুদের খাওয়ার জিনিস, কিন্তু এটা আসলে মানুষ খাচ্ছে, মানে সেই রকম একটা ব্যাপার। তো কিন্তু খেতে ভালো লাগে বলে মানুষ খায়, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমি কিন্তু পাতাগুলোকে কিন্তু মানে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এবার সেগুলোই কিন্তু বেটে নেবো একটুখানি। দেখো সব একেবারে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এখানে তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি সেই পেস্টটা কিন্তু এখানে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মানে একটু জল জল ভাব থাকলে সেটা একটু শুকিয়ে নিচ্ছে আর কি। তো যাই হোক, খেতে কিন্তু ভালো লাগে, ওর জন্যই কিন্তু মানুষ খায়। তো আমারও বেশ ভালো লাগে। তো কথাটা ওর জন্যই আমি বলেছিলাম। তো তারপরে দেখো এখানে সে ভোলা মাছের রান্না হয়ে গেছিলো। তারপরে দেখো রান্না বান্নার পরে কিন্তু স্নান করে এসেছি আমি। তো স্নান করে ঘরে এসে চুলটা একটু মানে ভিজে ছিল, ওর জন্য চুলটা ছেড়ে দিয়েছিলাম। তো ছেড়ে আমি তারপরে কি করলাম, চলো এবার খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া আজকে কী কী রান্না হলো চলো শেয়ার করি। এখানে কিন্তু রয়েছে কাঁচকলা আর চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়েছিল কুচি করে। আর এদিকে সেই মানে বাটাটা পেঁপে বাটা আর উচ্ছে আলু ভাজা, আর ছিল সেই মাছ। এই হচ্ছে দুপুরের মেনু আমাদের। তো দুপুরের মেনুটা কেমন লাগলো সেটাও অবশ্য কমেন্ট করে জানিও। তো এইভাবে তো খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো এবার হচ্ছে রাত্রের পালা। তো রাত্রে কিন্তু চলে এসেছিলাম। তো রাত্রে এবার আজকে মানে প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না, ওর জন্য ভাবলাম যে আজকে একটু চাউমিন করি।
তো ভাতের বদলে আমাদের প্রায় মানে বলতে পারো চাউমিনটা একটুখানি হয়, যেহেতু আমার ছেলে খেতে খুব পছন্দ করে ওর জন্যই বেশি মানে আগ্রহের সাথে চাউমিনটাই করা হয়। তো এদিকে আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ লঙ্কা সব কিন্তু কেটে নিয়েছিলাম। তারপরে এদিকে কিন্তু চাউমিনটাও প্রায় ভাজা হয়ে গেছিলো, আর একটু ভেজে নিলেই জাস্ট হয়ে যাবে আমাদের। মানে যখন জিনিস ঘরে থাকে না তখন আর মানে সেটা ব্যবহার করা হয় না, কিন্তু যখন জিনিস লাগবে তখন আর সেটা আমি পাই না। আমাদের ঘরে এই হচ্ছে সমস্যা, কারণ এতদিন ক্যাপসিকাম গাজর সব কিছুই ছিল, তখন আর ব্যবহারের ফলে কিন্তু সেগুলো করিনি বলে পচে গেছিলো। কিন্তু এখন আজকে চাউমিন করলাম তো এখন একটু দিলে ভালো হতো, কিন্তু এখন আর সেই জিনিসগুলো আর নেই। তো ওর জন্য ফুলকপি ছিল একটু, আর আলু দিয়েই কিন্তু চাউমিনটা করলাম। তো খেতে ভালো লাগছিলো। তো রাত্রেবেলা এইভাবে কিন্তু ডিনারটা করলাম। এটা কিন্তু শুধু ছেলে আর আমি খাবো, ওর জন্যই কিন্তু অল্প করে করেছি। আর কেউ খাবে না বাড়ির, তারা ভাত খাবে। তো ছেলে আর আমার জন্য একটুখানি করেছি, তো ওর আমি খেয়ে নিয়েছিলাম। তো তোমাদের চাউমিন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই জাজিমটা কিন্তু কিনেছিলাম মানে গরমকালে, তো মানে পাতা হয়নি। তো এখন এত ঠান্ডা পড়েছে, তো ওর জন্য ভাবলাম যে এখন যদি জাজিমটা না পাতি তাহলে আর কবে পাতবো। ওর জন্য কিন্তু জাজিমটা রাত্রেবেলায় নামানো হয়েছিল। তো জাজিমটা দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছিলো, মিষ্টি লাগছিলো। তো জানি না তোমাদের কীরকম লাগবে। তো দেখো জাজিমটা কিন্তু এবার খাটে পেতে দেওয়া হয়েছিল, একটু ছোট হয়েছে। তো যাই হোক দেখো এবারে তো ঘুমানোর পালা। তো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, গুড নাইট সবাইকে।